সেনার মুসলমান ভাই আমার, মানুষের যখন কোনো ফসল সিজনারি ফসল কাটার সময় হয়, ফসল ওঠানোর সময় হয়, একজন কৃষক এবং ওই ব্যক্তির সব চাইতে আনন্দের সময় হচ্ছে যখন সে ফসল আপনার কেটে তোলে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন তার ফসল সংগ্রহ করে, ফসল কাটার সময় হয়, সে যেমন আনন্দিত হয়, একজন প্রকৃত ইমানদার মুমিন মুত্তাকি মুসলমানের উচিত রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস, ফসল উত্তোলন করার মাস, আমল বেশি বেশি আমল করার মাস। সবগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রমজানুল মুবারক মাসে যদি একটা নফল কেউ আমল করে, আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে দেয়। শুধু তাই নয়, রমজানুল মুবারক মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, ওই ফরজটাকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রমজান আমাদের সামনে রয়েছে। এই রমজানুল মুবারক মাসে আমাদের আমল করতে হবে। রমজানকে সামনে রেখে আমাদের কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নাম্বার কর্মসূচি হচ্ছে, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, এই মাসেই আল্লাহ তাআলা শবে কদরের রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য এই মাসের আগেই আপনাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন তেলাওয়াত যারা জানেন না, তারা কোরআন তেলাওয়াত শিখে নেবেন। এই মাসকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত আপনারা শিখবেন। এবং যারা কোরআন তেলাওয়াত পারেন, অর্থ তরজমা পারেন না, এই অর্থ তরজমা শেখার জন্য চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আল্লাহ তাআলা কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, রাসূলুল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, জাহান্নামের ভাষা আরবি, পরকালের ভাষা আরবি। এই আরবিতে আল্লাহ তাআলা কি বলছেন, এটা আমরা বাংলা ভাষাভাষী মানুষ আলেম ছাড়া আমরা বুঝতে পারি না। আমরা শুধু তেলাওয়াত করেই যাই, তেলাওয়াত করে যাই আল্লাহ তাআলার কথার এর অর্থ কি, সারমর্ম কি আমরা বুঝতে পারি না। এই জন্য যারা কোরআনুল কারীম তেলাওয়াত পারে, অবশ্যই এই মাসকে সামনে রেখে এই মাসে কিছু অর্থ শেখার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কোরআন নাজিলের মাস রমজান মাস, এই মাসে সামনে রেখে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখব। আর যারা পারি, আমরা অর্থ শেখার চেষ্টা করব, তরজমা শেখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সেনার মুসলমান ভাই আমার, এই রমজানুল মুবারক মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে 3টা কাজ, 3টা আমল সবচেয়ে বেশি বাড়িয়ে দিতেন। জোরে বলেন কয়টা আমল? 3টা আমল বাড়িয়ে দিতেন। এই রমজানুল মুবারক মাসে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানুল মুবারক মাস আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলা দিলেন এই মাসটা, আল্লাহ তাআলা দিলেন মানুষকে গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার রাস্তা, আপনার জান্নাতে যাওয়ার পথ এবং রাস্তা দেখায় দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ রমজান মাস আমল বেশি রয়েছে। রমজান মাসে 11 মাসের তুলনায় একটা মাস রমজানের রোজা আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মাস আপনার 20 রাকাত তারাবি পূর্ণ 1 মাস দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মাসে সাহরি দিয়েছেন, এই মাসে আল্লাহ তাআলা ইফতার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমলগুলো অন্যান্য মাসে কিন্তু আমরা পাই না। অন্য মাসে কিন্তু সাহরি, ইফতার, তারাবি, রমজান নেই। এই মাসে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এই মাসে তুমি যদি আমল করো, নিজের গুনাহ, জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারো, তুমি এই মাসে তোমার নামটা জান্নাতীদের খাতায়, তাকওয়া বান্দাদের খাতায় তুমি লিখে নাও। তাকওয়া অর্জন করার মাস রমজান মাস। তাকওয়া অর্জন করতে হবে।
এই মাসে ক্ষুধাবৃত্তি অর্জন করতে হবে। রমজানুল মুবারক মাস সিয়াম, সিয়াম শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কারণ এই রমজান হচ্ছে আপনার গুনাহগুলিকে, পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর পারিভাষিক শাব্দিক অর্থ বিরত থাকা। আর আপনার এই পারিভাষিক অর্থ সুবহে সাদিক থেকে আপনার সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খানা পিনা থেকে বিরত থাকতে হবে। স্ত্রী সহবাস থেকে বিরত থেকে আপনার রোজা রাখতে হবে। কেউ যদি গীবত করে, শাকায়াত করে, মিথ্যা কথা বলে, আপনার চগলখড়ি করে, হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তি উপোস থাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু যায় না। কারণ রমজানুল মুবারক মাস আমাদের সামনে রয়েছে। এই মাসে যদি আমি রোজা রাখি, রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা কথা বলি, রোজা রাখা অবস্থায় যদি গীবত শাকায়াত করি, রোজাও রাখি আবার গুনার কাজ করি, তাহলে এটা না খাওয়ার নামান্তর হয়ে যাবে। এই জন্য রোজা আমাদেরকে সুন্দরভাবে রাখতে হবে। এই মাসের সম্মান আল্লাহ পাক যেন আমরা এই রমজান মাসকে সম্মান করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক, সকলে বলে আমিন। এই রমজানুল মুবারক মাস এত বরকতের মাস, রহমতের মাস, নাসাতের মাস, মাগফিরাতের মাস হচ্ছে রমজান। এই রমজান আমাদের সামনে আগত। এই জন্য এখন থেকেই আমাদের যত কাজ রয়েছে, ব্যস্ততা রয়েছে, আস্তে আস্তে এই কাজগুলো, ব্যস্ততাগুলো আমাদের সেরে ফেলতে হবে, যাতে রমজানে আমরা ফ্রি সময় পাই, অনেক সময় পাই ইবাদত বন্দিগিতে যাতে আমরা কাটাতে পারি। কারণ সালাফগণ ওনারা রমজানুল মুবারক মাস আসার 6 মাস আগে থেকে এই প্রস্তুতি নিয়ে রাখতেন যে আল্লাহ তাআলা এই 6 মাস পরে রমজানুল মুবারক মাস আসছে, আমাকে বেশি বেশি আমল করতে হবে, কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, জিকির আজকার করতে হবে, দান সাদকা করতে হবে। এরকম তারা আমলের প্রস্তুতি নিয়ে রাখতেন 6 মাস আগে। জোরে বলেন, কয় মাস আগে? 6 মাস আগে প্রস্তুতি নিয়ে রাখতেন। আল্লাহ রাসূল 2 মাস আগে এই দোয়া শিখে গেলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহর রাসূলের দোয়া, আমাদেরও দোয়া করতে হবে। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দিন, যাতে রমজানে আমল করে জীবনের গুনাহগুলি আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে মাফ নিতে পারি। সালাফগণ 6 মাস পূর্বে রমজানুল মুবারক মাসের প্রস্তুতি নিতেন, আর ওই 6 মাস রমজানের পরে 6 মাস, এই 6 মাস আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ আমরা যে রমজানের রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ এই রোজা আমাদের কবুল করে নিও, আমাদের সাহরি কবুল করে নিও, আমরা যে ইফতার করেছি এটা কবুল করে নিও। আল্লাহ 6 মাস ওই রোজা কবুলের জন্য, তারাবি কবুলের জন্য, আপনার ওই সাহরি কবুলের জন্য, ইফতার কবুলের জন্য 6 মাস দোয়া করতেন। আর এই 6 মাস রমজান আগমন করবে, রমজানের প্রস্তুতি নিতেন, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ আমার নেক হায়াত বাড়িয়ে দাও, আমাকে ওই রমজান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। জোরে বলেন, কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। এই শাহরু রমাদান, এই রমজান মাসের কথা কিন্তু প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতিদিন উচ্চারণ হচ্ছে। তার কারণ হচ্ছে গোটা পৃথিবীতে কোথাও না কোথাও তেলাওয়াত হচ্ছে, কোথাও না কোথাও হেফজখানার ছেলেরা তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের খতম হচ্ছে, সবিনা হচ্ছে, কোরআন তেলাওয়াত গোটা পৃথিবীতে প্রতিনিয়ত জারি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে শাহরু রমাদান
রমজান মাস অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে এই শাহরুল রমাদান রমজান মাসের উচ্চারণ হচ্ছে, রমজান মাসের আওয়াজ হচ্ছে। প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু রমজান মাসের আওয়াজ জারি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, রমজানুল মুবারক মাস আসলে আল্লাহ রাসূল তিনটা কাজ বাড়িয়ে দিতেন। জোরে বলেন, কয়টা কাজ? তিনটা কাজ বাড়িয়ে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস আসলে অধিক হারে ইবাদত বাড়িয়ে দিতেন। আল্লাহ রসুল কিন্তু নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যেত। তারপরে ওই রমজানে আরো ইবাদত বন্দিগি বাড়িয়ে দিতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, রমজান মাস আসলে দান সাদকা আরো বাড়িয়ে দিতেন। দান সাদকা বাড়িয়ে দিতে হবে। আমাদেরও এই রমজান উপলক্ষে ইবাদত আপনার বাড়িয়ে দিতে হবে এবং দান সদকাও আমাদের বাড়িয়ে দিতে হবে। আর তিন নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা বেশি করতেন সেটা হচ্ছে মুনাজাতে কান্নাকাটি করা। দু চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। আমাদের উচিত এই রমজানুল মুবারক মাসে আমাদেরও দুই চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই রমজানুল মুবারক মাসে মাফ না করেন, হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল তিনটা মেম্বারে ওঠার সময় তিনটা কদম রাখলেন আর আমিন আমিন বললেন। সাহাবী আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমিন বললেন আমরা বুঝতে পারি নাই, কিসের জন্য আপনি আমিন বললেন? আল্লাহ রাসূল একটা কারণ বলেছিল, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আর আমার সঙ্গে ফেরেশতাও বলেছে আমিন। রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হয়ে যাক। এই জন্য সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের সামনে আগমন করছেন, আমাদের সামনে রমজানের সুঘ্রাণ আমরা পাচ্ছি। এই রমজানুল মুবারক মাসকে সামনে রেখে আমাদের অবশ্যই আমল করতে হবে, ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে। আমরা যদি ব্যস্ততা কমিয়ে নিয়ে আসতে পারি, রমজানে যদি একটু ফ্রি বেশি হতে পারি, তাহলে ওই রমজানুল মুবারক মাসে আমরা আল্লাহ তাআলার ইবাদত একটু বেশি করে সময় দিতে পারবো। ইবাদতে নিজের জীবনের গুনাহগুলি যাতে মাফ করে নিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। সকলে বলে আমিন। সেনার মুসলমান ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। الله أكبر। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শুধু রোজা আমাদের উপর ফরজ নয়, আমাদের পূর্বে যারা এসেছিল, যারা আমাদের পূর্বে চলে গিয়েছে, অর্থাৎ অন্যান্য নবীর উম্মতগুলো, এদের উপরও কিন্তু রোজা ফরজ ছিল, আমাদের উপরও ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজানুল মুবারক মাস সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি, কোনো খাবার খাই না,
পানি পান করি না এবং নিজেকে খুব সাবধানে চলাফেরা করি, হয়তো আমার মুখ থেকে বেফাস যেন কথা বের না হয়, গুনার কাজ যেন না হয়, এরকম চিন্তা ভাবনা করি কি করি না? নিজেকে সেফ রাখার চিন্তা করি। সারাদিন না খেয়ে রয়েছি, এটা তাকওয়া অর্জন হয়। কারণ এই রোজা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমুলি ওয়া নাসিবি, বিহি, বান্দা আমার রোজা আমার জন্য রাখা হয়। আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া নাসিবিহি, এর প্রতিদান আমি তোমাকে দেব। রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। অন্যান্য ইবাদত আপনার কিছু ছলচাতুরি থাকলেও থাকতে পারে, লোক দেখানোর জন্য করা যায়। নামাজ, এমন পরিবেশে আপনি রয়েছেন, হয়তো নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি না গেলে সমস্যা হচ্ছে, আপনার যেতেই হচ্ছে, পরিবেশের কারণে আপনি নামাজ পড়লেন লোক দেখানোর জন্য, অথবা বেকায়দায় পড়ে নামাজ আদায় করলেন। হজ টাকা রয়েছে কোটি কোটি টাকা, হজ ব্রত পালন না করলে মানুষ কি বলেন? হজ করলেন, যাকাত দিলেন, লোক দেখানোর লৌকিকতার কিছু আপনার লৌকিকতার সিস্টেম রয়েছে, কিন্তু রোজা এমন একটা ইবাদত আপনার লোক দেখানোর লৌকিকতার কোনো সিস্টেম নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ কোন পাগল কোনোদিন কোন মানুষকে আপনার দেখানোর জন্য না খেয়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়া অর্জন করার মাস হচ্ছে রমজান মাস। কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে চায়, খোদাভীতি অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই সিয়াম সাধনা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাইদ দুনিয়া। কোন অঞ্চল, কোন এলাকার মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ তাআলা ওই অঞ্চল, ওই এলাকার জন্য আসমান এবং জমিনে রিজেকের দরজা খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ।